আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ইসলামিক আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 93তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো, যদি শপথ করতেই হয় আল্লাহর নামে শপথ করতে হবে, অন্য কারো নামে চলবে না। এই হাদিসটি হলো সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড, বাবু বুনিয়ানুল কাবাতি, বাবু আইয়ামিল জাহিলিয়াতি, 541 নম্বর পৃষ্ঠা। সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড, যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, তৃতীয় খণ্ড, হাদিস নাম্বার 3836 নম্বর হাদিস। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। হাদাসানা কুতাইবাতু قال حدثنا إسماعيل بن جعفر عن عبد الله بن دينار عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال ابن عمر رضي الله تعالى عنه সূত্রে বর্ণিত, সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, আলা মান কানা হালিফান ফালা ইয়াহলিফ ইল্লা বিল্লাহি। যদি তোমাদের কারো কসম করতে হয় তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। ফাকানাত কুরাইশুন তাহলিফু বিআবাইহা, কুরাইশগণ তাদের বাপ দাদার নামে কসম করত। ফাকালা, অতঃপর তিনি বলেন, লা তাহলিফু বিআবাইকুম, সাবধান, তোমাদের বাপ দাদার নামে কসম করো না। যাই হোক, হাদিসটি এখানে আরেকটু পর্যালোচনা করতেছি যে কিছু কিছু হাদিস আসছে, হাদিসে পাওয়া যায় যে বাপ দাদার নামে কসম করেছে কোনো কোনো সাহাবী। তো সেগুলো হাদিস হলো, এই হাদিস নাজিল হওয়ার আগের ঘটনা, যখন এই কসমের বিষয়ে দিক নির্দেশনার হাদিস নাজিল হওয়ার আগে ঘটনা। এই জন্য এই কসম আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম চলবে না, এই হাদিসটি নাজিল হওয়ার পর থেকে সেই সুযোগ আর থাকে নাই। কাজেই এরকম কিছু কিছু আলেম আছে, তারা জানেই না যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। তো আসলেই এটা এক সময় অনেকেই কসম খেত যখন এই বিষয়ে হাদিস নাজিল হয় নাই, তখনকার ঘটনা। কাজেই এখানে বলা হয়েছে যে আলা মান কানা হালিফান ফালা ইয়াহলিফ ইল্লা বিল্লাহি। আলা মানে সাবধান, যদি তোমাদের কসম করতে হয় আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করো না। ইয়াহলিফ এটা হলো আলাফা, এটা হলো কসম করা, শপথ করা, হলফ করা অর্থ আছে। তো ফাকানাত কুরাইশুন, কুরাইশগণ বাপ দাদার নামে কসম করত। তখন বলা হলো যে ফাকালা লা তাহলিফু বিআবাইকুম,
তিনি বলেন, সাবধান, কখনো বাপদাদার নামে কসম করো না। লাম আলিফ বললা, এটা লামে তাকিদ, কখনো করা যাবে না, কখনো করবে না অর্থ আসে। লা তাহলিফু বিআবাইকুম, কখনো তোমরা তোমাদের বাপদাদার নামে কসম করবে না। যাই হোক, অনেক মানুষ কসম করে, চোখের কসম, কাঠের কসম, তারপরে মায়ের কসম, দুধের কসম, বিভিন্ন রকমের অনেকে বলে থাকে, এগুলো শিরিক। আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরক। কাজেই আল্লাহ কিন্তু তিনি তার সৃষ্টির কসম করছেন, জয়তুনের কসম, তারপরে জমিনের কসম, আকাশের কসম। আল্লাহ তাআলা, এটা আল্লাহ তাআলার কসমের এটা বিধান, এটা আমাদের বলা যাবে না। আমরা কসম করলে আল্লাহর নামেই কসম করতে হবে, অন্যথায় হারাম, কসম করা যাবে না। যে হাদিস থেকে আপনারা শিক্ষা নেবেন যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যাবে না। আর কসম ভঙ্গ করলে তার কাফারা আছে, তার জরিমানা আছে, সে আলোচনা সামনে আছে ইনশাআল্লাহ। এখানে আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।